আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক চৌধুরীর নেতৃত্বে চেক করা আছে লাগাই দুবা এই চিকিৎসা করো তারা এই সুজা এই তুমি সুজা করে থামিও না তুমি আসো। তুমি ক্যামেরা বিশাল বড় একটি মিছিল নিয়ে আজকে রেজিস্ট্রারি মাঠের দিকে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তি আন্দোলন, সেই মুক্তি আন্দোলনের আজকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আজকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক চৌধুরী, যিনি বিএনপির বড় একজন নেতা, তার নেতৃত্বেই আসলে আজকে এই রেজিস্ট্রারি মাঠে যাচ্ছে পুরো দলটি। ঘুম করল
রেজিস্ট্রারি মাটি কিন্তু লোকে লোকারণ্য, তিল ফেলার পা ফেলার জায়গা নেই বলা চলে। একদমই বিএনপির যেসব নেতাকর্মীরা আছেন, অঙ্গ সংগঠন সহ সবাই কিন্তু আজকে এই জায়গাটিতে জড়ো হয়েছে। প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার মুক্তি চিকিৎসার দাবিতে ঐতিহাসিক সিলেটের একটি মাঠে আজকে এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বক্তব্যের কোন সুযোগ নাই। দাবি একটাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। এই দাবিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান করছি, এই জনতান্ত্র রাজধানী থেকে ধাবিত করুন। সিলেটের কাফেলা শত বিপত্তি পেরিয়ে পৌঁছে যাবে নিশ্চিত সরকারকে উদ্ধার করার লক্ষ্যে। সেই দিনের আন্দোলন সংগ্রামে নিজে থাকার অঙ্গীকার করছি এবং আপনাদেরকে সেই কাফেলায় শরীক থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ আমল হোক, মুক্তি আন্দোলনে আজকে এই জায়গাটিতে এক হয়েছেন এবং সিলেট রেজিস্ট্রারি মাঠ এই মুহূর্তে লোকে লোকারণ্য এবং এখনো কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এই জায়গাটিতে আসছে। আমার বক্তব্য একটাই বক্তব্য হচ্ছে, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না, নিঃশর্ত মুক্তি দিতে হবে। সুচিকিৎসার জন্য ওনাকে যাওয়ার ব্যবস্থা করতে দিতে হবে। শেখ হাসিনা উনি আইন দেখান, কিসের আইন? রাতের অন্ধকারে গণতন্ত্রকে চুরি করেছে। চুরি এবং এই লক্ষ কোটি টাকা পাচার, লক্ষ কোটি টাকা পাচার দেশের বাইরে। উনি আইন করে দিতে সম্মান দিতে চায়, আইন করে কোনো সম্মান দিতে দেওয়া হবে না। আমাদের দেশের মাটিতে খালেদা জিয়া আছেন, থাকবেন। আপনাদের কাছে আমরা সবাই দিয়ে আজকের এই সমাজের থেকে একটাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি, 24 ঘন্টার মধ্যে আমাদের
আমাদের মাঝে উপস্থিত হয়েছে বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল রশিদ, মুজিবুর রহমান চেয়ারম্যান, আব্দুল নূর, নজরুল আলম এবং লুৎফুর রহমানের নেতৃত্বে একটি মিছিল এসেছে। জকিগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লুৎফানুজ্জামানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। ছাত্র দলের নজরুল এবং রাসেলের নেতৃত্বে, মাসুদ রাসেলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় ভাইরা, এমন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য সামিয়া বেগম চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 2 মিনিট। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের প্রতি প্রিয় নেতৃবৃন্দ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির ফাকির নেতৃত্বে একটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন সামিয়া বেগম চৌধুরী। গণতন্ত্রের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের ভাইয়েরা এবং বোন, আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াকু সৈনিকেরা। আমরা দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রেসিডেন্ট জিয়ার ঘোষণায় লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রের মায়ের সুচিকিৎসার জন্য আমরা আরেক আমাদের অহংকার তারেক জিয়া যাকে রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমরা এই ভোটর, এই ব্যাংক ডাকাতদের কাছে কোন সুচিকিৎসার দাবি জানাই না। আমরা দাবি জানাই এদের পদত্যাগে, এদের অপসারণে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, উসমানীনগর উপজেলা বিএনপির একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কানাইঘাট স্বেচ্ছাসেবক দলের আমিনের নেতৃত্বে একটি মিছিল এসেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বালাগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ, কানাইঘাটের নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল শহীদ চেয়ারম্যান। আব্দুল শহীদ চেয়ারম্যানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দ, উপস্থিত আগত সকল দলের মিছিলে অংশগ্রহণকারী ভাই ও বন্ধুগণ, উপস্থিত আমার কৃষক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সিলেটবাসী, আজকে আমাদের প্রাণের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি। আমরা কোনো দিতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আমরা সফল করব। আমরা এ কথা জানিয়ে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে সরকারকেই দায় নিতে হবে, দায় মুক্তি পাবে না। আমরা গতদিন প্রধানমন্ত্রীর যে উক্তিগুলো শুনেছি তা নিন্দনীয়। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইরা, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর সরকার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 2 মিনিট।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি বিএনপি সিলেট মহানগরের আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, প্রধান অতিথি সহ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা আপনাদের সামনে অনেক বক্তব্য রেখেছি। আমি শুধু একটি কথাই বলব, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্ব অবস্থায় এবং হসপিটালে আজকে আইসিইউতে ভর্তি রয়েছেন। আব্দুল্লাহ কবির সাহেবের নেতৃত্বে একটি মিছিল আসছে। আমরা সভা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংকটে আমরা জাতীয়তাবাদী দল যুবদল এই সভা থেকে পরিষ্কার ভাষায় দাঁড়িয়ে দিতে চাই, যদি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে সুচিকিৎসার জন্য দেশের বাইরে না পাঠানো হয়, তাহলে আমরা জাতীয়তাবাদী দল যুবদল সিলেট থেকে এক দফা আন্দোলন, শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু করব এবং সবাইকে আগামী দিনে কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আমন্ত্রিত অতিথিরা আমাদের সভামঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা স্লোগানে আমাদের এই রেজিস্ট্রারি মাঠ উত্তর করে দেন। আর ভাই নেত্রী আছে, জুড়ে জুড়ে বলতে হবে নেত্রী আছে, বাংলাদেশের মুক্তির কোন নেত্রী আছে, গণতন্ত্র মুক্তির কোন নেত্রী আছে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার নেত্রী আছে, হাসিনা পতনের কোন নেত্রী আছে, বলতো সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জননেতা, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মঞ্চে আগমন করছেন। আপনারা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বীর চট্টগ্রামের কৃতি সন্তান শহীদ জিয়ার সুস্থ ছেড়ে জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলে আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমি খসরু আগমন সিলেট কর্তৃর পক্ষ থেকে জনপ্রতিনিধির আগমন উপস্থিত হয়েছে। আজকের এই সমাবেশে বিশেষ অতিথি আইনজীবীদের আইনকোর্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ভাইস চেয়ারম্যান
জননেতা জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন, জননেতা জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন। উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী সৈনিক, এই বাংলাদেশের লক্ষ কোটি জনক যুবকের প্রিয় নেতা জনাব হাবিবুন নবী খান সোহেল। জনাব হাবিবুন নবী খান সোহেল এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জিয়াউল বনিয়ার বিনজিদুরকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার জন্য এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশব্যাপী আয়োজিত বিভাগীয় শহরগুলিতে মহাসমাবেশের আজকের সিলেটের মহাসমাবেশের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কায়েম জালালী পঙ্কি, উপস্থিত আজকের এই মহাসমাবেশের প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী, জনাব জয়নাল আবেদিন, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাবিবুন নবী খান সোহেল ভাই সহ কেন্দ্রীয় এবং সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ এবং সিলেটের আবহাওয়ার জনতা, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আজকের এই মহাসমাবেশে আপনাদের কাছে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। পিলখানা হত্যা মামলায় মিথ্যা আসামি করে আমাদের সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি জনাব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে জেলের ভিতর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ততক্ষণে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। আমি আজকে এই ঘটনাটা এই জন্য স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সরকার 2008 সালের ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করেছে, আমাদের অসংখ্য নেতা কর্মী পঙ্গুর সাথে বন্ধুত্ব বরণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজ বাংলাদেশে একদিকে প্রতিহিংসার রাজনীতি, আরেকদিকে হচ্ছে মানবতা গণতন্ত্রের মুক্তির সংগ্রাম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই সমাবেশ এটাই প্রমাণিত করে বেগম খালেদা জিয়াকে যদি পরিপূর্ণভাবে মুক্তি দেওয়া না হয়, বিদেশে গিয়ে তাকে যদি চিকিৎসার সুযোগ দেওয়া না হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও বাংলাদেশের জোরদার আন্দোলন শুরু করবে। এই অবস্থা ব্যক্ত রেখে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে রাজপথে আরো রক্ত দেব আমরা এই স্লোগান দিয়ে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখন আসন গ্রহণ করবেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাদাত হাসান জীবন। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়বাদী দল সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েকমুদি। রেজাউল হাসান কয়েকমুদি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সিলেটের এই ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানে সিলেট মহানগর এবং জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি মঞ্চে উপবিষ্ট আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী আজকের এই মঞ্চে
90-এর গণ অভ্যুত্থানের বীর সেনা নিয়ে হাবিবিন নবী খান সুহেল সহ সম্মানিত অতিথিবৃন্দ, বক্তব্য দেওয়ার সময় নেই, সময় নির্ধারিত। আজকের এই সমাবেশ স্থলে মরতে এসেছে, রক্ত দিতে এসেছে। আমি আমার সময়টুকু পরবর্তী বক্তার জন্য রেখে দিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য পেশ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট মহানগর সভা জিন্দাবাদ, ভারতের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, জননন্দিত মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী অন্যতম সদস্য জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুশিক্ষা, সুচিকিৎসা এবং স্থায়ী মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বিভাগীয় সমাবেশের আজকের সভার সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমি মাহমুদ চৌধুরী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব, যার সাথে জাতীয়তাবাদী ছাত্র দল একসাথে করার সৌভাগ্য হয়েছে, সেই হাবিবুন নবী খান সুহেল সহ মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। বন্ধুরা, বক্তব্যের কিছু নেই। এই দেশ রাষ্ট্রীয়ভাবে যেমন একজন কুখ্যাত মার্ডারারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লক্ষ্মীপুরে সেই কুখ্যাত তাহেরের ছেলেকে বিবাহের ব্যবস্থা করে, এই দেশ যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুনিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে কোন নির্বাচনী আসলে পরাজয় বরণ করেননি। সেই জনপ্রিয় নেত্রী, যে নেত্রী তিনবার জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী নেত্রী হয়েছেন, সেই নেত্রীকে আজকে সুচিকিৎসা সরকার দিচ্ছে না, তালবাহানা করছে। আজকে এই সরকারের স্মৃতি বলল সিলেট থেকে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করব, এর ধারাবাহিকতায় সরকারকে বাধ্য করবো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুব্যবস্থা করা। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে সেই আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ দেশনেত্রী মুক্তির সময়ে, আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে বাঁচার এই সমাবেশে ইতিমধ্যে বেশ কয়েকটি মোবাইল হারিয়ে গিয়ে পান আপনারা বলতে দেবেন। মেন্টুগঞ্জ বিএনপি যুবদল ছাত্রদলের যে মিছিল এসেছে তাদেরকে ধন্যবাদ। সমাবেশের এই পথে বক্তব্য নিয়ে আসছেন সিলেটের রাজপথের সাহসী নেতৃত্ব, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, সিলেট মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সিলেট সিটি কর্পোরেশনের বারবারের নির্বাচিত কাউন্সিলর জননেতা ফরহাদ চৌধুরী সালেম ভাই, জননেতা ফরহাদ চৌধুরী সালেম ভাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আমাদের তার প্রিয় নেতা আলীর সহকর্মীদের এবং তাফসিরা রুস্তি চরুনার নেতৃত্বে বিশ্বনাথ এবং উসমানীনগর বিএনপি যুবদল ছাত্রদলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে হাজির হয়েছে। আপনারা করতালি দিয়ে এই মিছিলকে স্বাগত জানান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে এই ঐতিহ্যবাহী সিলেটের রিজেক্টরি মাঠের আজকের সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ বিএনপির সম্মানিত জনাব আব্দুল কাইয়ুম জালালী পন্থী এবং এখানে প্রধান অতিথি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এই সিলেটের পরিচিত মুখ এই সিলেটের পরিচিত মুখ আপনাদের পরিচিত মুখ আমার রাজনৈতিক অভিভাবক আপনারা জানেন এই সিলেটের স্বেচ্ছাসেবক দল যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সাবেক ছাত্র নেতা যে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছিল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছিল জনাব হাবিবুর নবী খান সুহেল যুগ্ম মহাসচিব এখানে উপস্থিত আমাদের উপদেষ্টাবৃন্দ সিলেটের মহামাটির সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের নেত্রী যে নেতা শেখ হাসিনার গুমনামে কারাগারে এখনো বন্দী জনাব ইলিয়াস আলীর সহধর্মিনী তাসমিনা লুৎফি লুনা সহ এখানে যারা আপনারা প্রধান অতিথি বিষয়ে সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আমার সম্মুখে আমার সহযোগিতা ভাইরা আমরা বক্তব্য দীর্ঘায়িত করার কোন অভিজ্ঞতা আমার নেই শুধু একটি কথা বলবো কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বসা আমরা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল আপনাদের ডাকের অপেক্ষায় আছি আমরা এই সিলেটে হচ্ছে সাধারণ চাপরাজনীতির দায়িত্ব এই বন্যভূমিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোন আপোষ করতে চাই না আমরা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে এই সিলেটে আমরা বিগত দিনে রাজপথে যারা করছিলাম আগামীতে থাকবো এই আশা প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ইলিয়াস আলী জিন্দাবাদ খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ শহীদ আমর দেখা হবে রাত হতে কথা হবে মিছিলে খুদা হবে আপনারা মঞ্চের সামনে যারা আছেন বাম পাশে আপনারা একটু পিছন দিকে সরে যান দয়া করে মঞ্চের সৌন্দর্য নষ্ট করবেন না সামনে আমাদের কুণ্ড আছে তাদেরকে দেখার সুযোগ দিন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী সভাপতি সিলেট জেলাবারের দুইবারের নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট এটিএম ফয়জউদ্দিনকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট এটিএম ফয়জউদ্দিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা বিদেশে নিয়ে এবং মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের আইনজীবী নেতা আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নাল আবেদিন এবং আমাদের সাবেক ছাত্র নেতা সুহেল ভাই এবং এখানে জাতীয় নেতৃবৃন্দ সহ সিলেটের মাটি মানুষ
অবকাশ নেই। একটি কথাই শুধু বলতে চাই, আমাদের মহাসচিব সেদিন সাংবাদিক কনফারেন্সে বলেছেন প্রিয় নেত্রীকে কারাগারে রেখে আজকে যদি তার চিকিৎসা দিচ্ছেন তিনটি দেশেই হতে পারে, ইংল্যান্ড, আমেরিকা এবং জার্মানিতে, সেখানে চিকিৎসায় যদি ধরা পড়ে আমাদের নেত্রীকে স্লো পয়জনিং করা হয়েছে, তার জন্য আজকে শেখ হাসিনা বিদেশের চিকিৎসার জন্য আমাদের নেত্রীকে দিচ্ছে না। আমি আইনজীবী হিসাবে একটি কথা বলতে চাই, আইন মঞ্চে পবিত্র সংসদে দাঁড়িয়ে সিআরপিসির দ্বারা অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিচ্ছে, কোথাও দণ্ড স্থগিত করে চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলতে চাই, বেগম খালেদা জিয়ার কিছু হলে আগামী দিনে যুদ্ধ দাবিতে শেখ হাসিনার পতনের দাবিতে আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সাইনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর শাখার যৌথ উদ্যোগে আজকের এই বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে নগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের একটাই বক্তব্য, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। মিছিলে উত্তর হয়ে উঠেছে রাজস্থানী মাঠ, বেশ কয়েকটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সিলেট জেলা ভাইয়ের সাবেক টিভি অ্যাডভোকেট আব্দুল গাফফার। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই সিলেট বিভাগের নয়নের মনে এই বর্তমান সরকারের স্বৈর শাসকের প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন যাবৎ তিনি গুম রয়েছেন আমাদের প্রিয় নেতা মিলিয়া সলির সহকর্মী মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্ট বেগম তাহসিনা উদ্দিনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এদেশে গণমানুষের নেত্রী
দেশের সুযোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আজকের এই বিশাল জনসভার সভাপতি এখানে উপস্থিত ঢাকা থেকে আগত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মন্ত্রী উপবিষ্ট বেগম জিয়ার উপদেষ্টা সত্যকার আব্দুল মুস্তাফিজ এখানে আছেন আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় মেয়র জনাব আলিমুল্লাহ চৌধুরী সহ যারা ঢাকা থেকে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আপনারা সবাই জানেন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, মানুষের বুকে নির্বাচিত প্রধানমন্ত্রী আজকে দীর্ঘদিন যাবৎ বিনা চিকিৎসায় ঝুঁকে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছেন। অনেক দুঃখ হয়, লজ্জা হয়, আওয়ামী লীগের মতো দল তাদের যখন নেতা কর্মী অসুখ হয় তখন তারা আমার দেশ পার্টিকে না জানিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। আমি শুধু একটা কথাই বলতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যারা আজকে এই দিনে ছাত্রদল, যুবদল, নেতা কর্মীরা বিভিন্ন থানা থেকে এসেছেন, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের প্রয়োজন আছে আমাদের নেত্রীকে সুচিকিৎসার জন্য এবং মুক্তির জন্য। আজকে আপনাদের কোটা দিতে হবে। এই মাঠে আমরা অনেক মন্ত্র করে গেছি, অনেক সংগ্রাম করেছি। আজকে যারা এসেছেন ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ, আপনারা হাত তুলিয়ে বলতে হবে বেগম জিয়ার সুচিকিৎসা এবং মুক্তিটা আপনারা করে দিতে যাবেন না এবং প্রতিপক্ষ আন্দোলন করবেন। আমার বক্তব্য আমি শেষ করছি একটা কথাই শুরু করে, আমাদের সংবিধানে আছে অন্য বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা। এটা আমাদের সম্পাদন করি না, এটা কেউ দয়া করে দিতে পারে না। আজকে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী আপনারা এই সবের চর্চা করছেন না, কিন্তু জেনে রাখুন একদিন আপনাদেরকে এই সবের জন্য জবাবদিহি করতে হবে। আমি পরিশেষে এই এলাকার সংসদের একটি গ্রাম সন্তান মালিক আমার সিলেটের অত্যন্ত জনপ্রিয় অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আমার সবচেয়ে প্রিয় নেতা যার অধীনে আমি সাধারণ সম্পাদক ছিলাম, সেই নেতা জনাব কথা স্মরণ করে এবং আজকে ওনার এখানে এসেছেন, ওনার প্রতি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সদস্য সাবেক ছাত্রনেতা ইফতা সিদ্দিকী। ইফতা সিদ্দিকী তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আব্দুল বিএনপির আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট 90-এর বিপ্লবী ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, 90-এর বীর সেনানী হাবিবুর নবী খান ছিলেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, মেয়র এবং সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি,
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের এই সমাজকে দুহাত তুলে জানিয়ে দিতে চাই, দেশনেত্রীর মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার দাবিতে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আপনারা কেন্দ্র থেকে বৃহত্তর পরিবর্তিত করুন। আমরা সিলেট বসে সিলেট বসে কোনো বিআরপি নয়, সমগ্র সিলেট বসে আমরা যদি তাকে সবাই জীবন করে জানিয়ে দেয় কেন্দ্রের নেতৃবৃন্দকে। বক্তব্য দীর্ঘায়িত করব না, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পরিষদে আমার বলতে চাই, আমাদের নেত্রীর অবিলম্বে যদি সুচিকিৎসার ব্যবস্থা না দেওয়া হয় বিদেশে এবং মুক্তি নিঃশর্তভাবে প্রমাণ না দেওয়া হয়, এই সিলেটের মাটি থেকে আমরা এমন করে আন্দোলন শুরু করবো যে আন্দোলনের করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশনেত্রী খালেদা জিয়া, দীর্ঘায়ু হন। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সাবেক বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সিনিয়র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জননেতা জনাব নাসিম হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব নাসিম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক আলেয়া ময়দানের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আমাদের এই সভা সম্মানিত সভাপতি সিলেট মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি আব্দুল কাইম জালালী কনভেনর আব্দুল কাইম জালালী পক্ষে মঞ্চ বরিষ্ঠ আজকের এই সমাবেশের প্রধান অতিথি জনাব আমির, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ সহ কেন্দ্র থেকে জাতীয় নেতৃবৃন্দ, সময়ের সংক্ষেপের জন্য আমি কারণ অনুরোধ করছি না, উপদেষ্টা মন্ডলী এবং মেয়র সহ সিলেট জেলা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে প্রান্তীয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমাদের একটাই দাবি, দেশনেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আমরা যাতে মাঠ ছেড়ে না যাই, সেজন্য কেন্দ্রীয় কর্মসূচি চাই। আমরা এক দাবি, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত যেন আমরা কেউ মাঠ ছেড়ে যেতে না হয়, সেইভাবে দেশনেত্রীর মুক্তির জন্য এক দফা দাবির কেন্দ্রীয় কর্মসূচি আমরা চাই। আমরা মনে করি এই খেলা, এই চেহারা শেখ হাসিনাকে চালানো যাবে না। শেখ হাসিনার কাছে দাবি করে কোন দাবি আদায় করা যাবে না। আজকে বড় যদি কোন কর্মসূচির কারণে যদি শেখ হাসিনার কোন উদায় না হয়, আমরা আশা করবো কেন্দ্র থেকে অচিরেই দাবি একদফা দাবি উপস্থাপন করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিভাগীয় সমাবেশে মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার সদর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে সমস্ত ভাইরা মিছিল এসেছে তাদেরকে ধন্যবাদ। মহিলা দলের আমেনা বেগম, কালিয়া কবির শেফি, আমেনা বেগম রুমি সহ আমাদের মহিলা দলের অনেক নেতৃবৃন্দ এসেছেন। সময়ের স্বল্পতার জন্য নিগার সুলতানা ডেইজি সহ বক্তব্য না দিতে পারে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চলমান আন্দোলনের সিলেটের বীর সিপাহতালা, সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জননেতা নগরভ জায়গিদার ভাই, জননেতা নগরভ জায়গিদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিভাগীয় সমাবেশ সিলেট জেলা এবং
মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভার বন্ধু সভাপতি, কেন্দ্র থেকে আগত প্রধান অতিথি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ও ঢাকা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগের কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, আসসালামু আলাইকুম। বক্তব্য লম্বা করার কোন সুযোগ নাই। এখানে আজকে আমরা যে উদ্দেশ্যে, যে কারণে আমরা বিভাগীয় সমাবেশ দেখেছি, সেটা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং সাথে সাথে এই সরকারের পতন। আমি একটি কথাই বলবো, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কেন্দ্র থেকে বিভাগীয় সমাবেশ না দিয়ে, 8 জায়গায় সমাবেশ না দিয়ে এক জায়গায় ঢাকায় রাখেন এবং বলেন যে আর কোন দাবি নাই, বেগম জিয়ার মুক্তি চাই, আর কোন দাবি নাই, হাসিনার বিদায় চাই। আপনারা ডাকছেন কেন্দ্র থেকে, দেখবেন আমরা প্রথম দিনের থেকে 15,000 লোক আমরা ঢাকায় সমাগম করাতে পারি। আমাদের আর কোন দাবি নাই, এবং খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। আপনারা এই ধরনের পাঠ করে কোন অনুষ্ঠান বা কোন প্রোগ্রাম না দিয়ে একটা দাবি দিয়ে এই সরকারের প্রধান আমরা দিনের পার্টি প্রস্তুত আছি এবং খালেদা জিয়ার জন্য এবং গণতন্ত্র উদ্ধারের জন্য রক্ত দেওয়ার জন্য। আমরা স্বাধীনতা যুদ্ধ 9 মাস করে স্বাধীন করে দিয়েছে। আমরা পারবো এই সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে 9 মাস লাগবে না, 1-2 মাস করলেই পতন করে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিভিন্ন বক্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই অ্যাড্রেস না করে সংক্ষিপ্তভাবে আপনাদের বক্তব্য শেষ করবেন, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়বাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী। জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, নেত্রী আছে, আমাদের নেত্রী আছে, আমাদের নেত্রী আছে, বলো বাচ্চার নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজকে সিলেট জেলা ও মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সিলেট বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকে এখানে বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের জাতীয় দলের অহংকার আমির খসরু মাহমুদ সাহেব। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র রাজনীতির কিংবদন্তি, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভার সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সুহেল সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সিলেট বিভাগের নেতৃবৃন্দ, উপস্থিত এখানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, সিলেটের সর্বস্তর ছাত্র জনতা,
আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে অনেক বাধা অতিক্রম করে আপনারা এখানে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। বাংলাদেশের বড় বড় ডাক্তাররা উনার চিকিৎসা করেছেন, উনাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশের ডাক্তার সাহেবরা বলেছেন এখন কি আমাদের নেত্রী যে রোগে অসুস্থ বাংলাদেশে উনার চিকিৎসা হবে না, বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। বর্তমান অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে পাঠাতে আইনি বাধার কথা বলছে। আমরা আজকে এই সমাবেশে আমরা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আমরা আইনের বাধা বুঝি না, আমরা মনে করি আপনি হচ্ছেন প্রধান বাধা। আপনার প্রতিহিংসার কারণে, আপনার প্রতিহিংসার কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। আজকে সিলেটে গণবিস্ফোরণ শুরু হয়েছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নতুবা আমরা সিলেট থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সম্মানিত বন্ধুরা, আমিও বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা পরিশেষে শেখ হাসিনাকে বলবো, আপনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার জন্য মুক্তি দিতে হবে, নতুবা আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হবিগঞ্জ জেলা বিএনপির, শহর বিএনপি, যুবদল, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি মিছিল এসেছে। আমরা সেই সব নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন চিরাই সাল্লার কৃতি সন্তান বাংলাদেশ বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামীর সভাপতি, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সমিতির অন্যতম সদস্য জননেতা জনাব এম নাসির রহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জননেতা জনাব এম নাসির রহমান। আজকের এই জনসমাবেশে সভাপতি মহোদয়, প্রধান অতিথি জনাব আমি মোহাম্মদ সাহেব সহ উপস্থিত কেন্দ্রীয় এবং সিলেট বিভাগের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সারা বাংলাদেশে এই সমাবেশ ডাকা হয়েছে কেন? যে আমরা আমাদের নেত্রী, বাংলাদেশের অবিসংবিধানিত নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আমাদের দাবি দেওয়া দেওয়া। বর্তমান ক্ষমতা দখলদারী গোষ্ঠী, এদেরকে সরকার বলা ঠিক না, ক্ষমতা দখলদারী গোষ্ঠী আমাদের নেত্রীকে বিদেশে যাইতে দিতে চায় না। কেন দিতে চায় না? কেন দিতে? উনি বিদেশে গেলে বর্তমান অবৈধ ক্ষমতা দখলদারের ক্ষমতা কি পড়ে যাবে? সেই ভয় আছে না? সেই ভয় না। ভয় আরেকটা জায়গায় আছে মনে হচ্ছে আমার কাছে। কয়েকদিন আগে আমাদের মহাসচিব বলেছেন যে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা অবস্থায় উনাকে কি কোনো বিষক্রিয়া করা হয়েছিল? সেই প্রশ্নের উত্তরে ক্ষমতা দখলদারদের সাধারণ সম্পাদক অত্যন্ত হাতে ঘা লেগেছে, এমন ভাবে উত্তর দিয়েছে
মনে হচ্ছে যেন তাদের হাতে ঘা লেগেছে। আমার কাছে মনে হচ্ছে উত্তরটা ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না। আমার কাছে মনে হচ্ছে আপনারা উনার ডাক্তাররা বলেছেন যে উনার লিভার সিরোসিস হয়েছে। লিভার সিরোসিস একটা পুরুষ মানুষের সবচেয়ে বেশি হয়, মেয়ে মানুষের লিভার সিরোসিস হয় না। আর লিভার সিরোসিস তারই হয় যে অতিরিক্ত মদ্যপান করে। তো এই 3 বা 2.5 বছরে বেগম জিয়ার লিভার সিরোসিস কিভাবে হলো? একটা মহিলা মানুষের লিভার সিরোসিস কিভাবে হয়? আমার প্রশ্ন বর্তমান অবৈধ দখলদারদের কাছে। লিভার সিরোসিস যদি মদ্যপানে না হয়ে থাকে তাহলে কোনো বিষ ক্রিয়ার মাধ্যমে হইতে পারে। আজকে আমাদের কাছে জনসম্মুখে জানতে হবে যে আমার নেত্রীকে কোনো বিষ ক্রিয়া প্রয়োগ করা হয়েছে কিনা, এটা বাংলাদেশের জনগণ এখন জানতে চায়। সোজা হিসাব। আর যদি ওনাকে বিদেশে যাইতে না দেওয়ার, এইটাই আমার কাছে মনে হচ্ছে প্রধান কারণ, যে বিদেশে গেলে বিষ ক্রিয়ার প্রক্রিয়াটার মধ্যে জানা যাওয়া হয়ে যাবে। আজকে আমরা একটু আগে আমাদের সিলেটের আহ্বায়ক বলেছেন, আমিও তার সাথে একমত, যে বিভাগীয় এবং জেলায় সমস্ত না করে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকেও বলেছি, এখন একমাত্র এক দাবি, এবং এইটা একমাত্র ঢাকা শহরে করতে হবে। ঢাকা শহরের 110টা ওয়ার্ডের মধ্যে আমাদের সকল কর্মীরা এবং সমর্থকদের দিয়ে এই অবৈধ ক্ষমতা দখলদারদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। এই ছাড়া আর এই সমস্ত সমাবেশ করে এই অবৈধ ক্ষমতা দখলদারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। সবাইকে ধন্যবাদ এবং এই আহ্বান জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারেক রহমান জিন্দাবাদ। সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি, সিলেটের রাজপথের সাহসী নেতৃত্ব, জননেতা আবুল কায়ের চৌধুরী শামীম ভাই। জননেতা আবুল কায়ের চৌধুরী শামীম ভাই। আজকে কি কারণে আমরা এখানে আজকের সমাবেশ করতে আপনারা সবাই জানেন। আজকে সারা দেশ আজকে বিভাগীয় শহরে সমাবেশ হচ্ছে। এই সমাবেশের অংশ হিসাবে সিলেট জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি কোন বক্তব্য দিতে আসি নাই, জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য আমরা শুনব। শুধুমাত্র একটি কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে এই স্বৈরাচারী সরকার, এই ভোট চোরের সরকার, এই অবৈধ সরকার, এই সরকারের কাছে বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। জাতীয় নেতৃত্বের কাছে একটি কথাই আমি বলতে চাই, আমার জেলা বিএনপির আহ্বায়ক বলে গিয়েছেন, আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ঢাকা কেন্দ্রিক মহাসমাবেশ এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলার কর্মসূচি আপনারা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। এটা একটা বিশ্বমেয়া সরকার, এই সরকারের কাছে কোনো কিছু দাবি আদায় করে লাভ হবে না।
দলকে আমরা সংগঠিত করেছি। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সম্মেলন করে দলকে সুসংগঠিত করেছি। তাই আসুন আমরা সিলেটের জনগণ, আমরা আপনাদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি। আপনারা কর্মসূচি দিবেন, ইনশাল্লাহ সিলেটবাসী আপনাদেরকে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষকে আমরা ঢাকায় যাব এবং এই সৈনিকের সরকারের পতন ঘটিয়ে দেশের একটি খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। ওনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে বীরের দেশে ফিরিয়ে আনবো। এই প্রত্যাশা, এই শপথ নিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী। ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী। আজকে জেলা এবং মহানগর জাতীয়তাবাদী দলের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার সাথে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম। বক্তৃতা আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে শুনতে পারবেন। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত সংকটাপন্ন। এই সরকার উপলব্ধি করতে পারতেছে না, যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই দেশকে ওনারা সামাল দিতে পারবে না। যেভাবে যখন এক একটা সরকার পড়ে তখন সে তো যায়, সাথে সাথে দেশেরও ধ্বংস করে দিয়ে যায়। আমরা আশা করব এই উপলব্ধির থেকে অতি সত্বর বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যবস্থা করা এবং ক্ষমতা থেকে চলে যাওয়া আমাদের দেশকে রক্ষা করার জন্য অত্যন্ত সহযোগী হবে বলে বিশ্বাস করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেত্রী, হবিগঞ্জের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক শাম্মী আক্তার। শাম্মী আক্তার। বিভাগীয় সমাবেশে আজকের সভার সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর চট্টলার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রিয় ভাইয়ের আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিভাগীয় সমাবেশে সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসাবে আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, অতিথি হিসাবে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অতিথি হিসাবে আছেন তোমার পিছে আমার মোটর সাইকেল ওখানটা দেখো না, তোমার পিছে 19 লাস্টে 19 দেখো তো ওখানটা। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকে সারা বাংলাদেশে সকল বিভাগে মহাসমাবেশ হচ্ছে। ঢাকায় কেন্দ্রীয় কমিটির সামনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বক্তব্য নেতৃবৃন্দ দেবেন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। খালেদা জিয়ার কিছু হলে খালেদা জিয়ার কিছু হলে নেত্রী আছে নাকি? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, এই সিলেট পাশে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব ছাত্র দলের সোনালী ফসল আমার রাজনৈতিক নেতা, যার হাত ধরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, তরুণের সুযোগ্য নেতা জনাব হাবিবুন নবী খান সিএল ভাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। জনাব হাবিবুন নবী সিএল ভাই। আজকের এই সিলেট বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, বীর চট্টলার বীর সন্তান, অত্যন্ত মার্জিত জননেতা। যখনই তিনি মিডিয়ার সাথে কথা বলেন বা সমাবেশে বক্তব্য রাখেন, আমি এনজয় করি ওনার কথাগুলো। জননেতা জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, আমার মনে হয় ওনার প্রধান অতিথিত্বে
এটাই আমার প্রথম মিটিং। আমার যতদূর খেয়াল করে আমার এর আগে আমার সেই সুযোগ হয়নি। এখানে উপস্থিত আছেন, আপনাদের নামে মামলা আছে তো? আছে না? আছে না? প্রতিদিন সকালবেলা পাখিরা নীড় ছেড়ে বের হয়, ছাত্রছাত্রীরা স্কুলে যায়, আর আমরা বিএনপির কর্মীরা কোর্টে যাই, তাই না? তারপরও যাদের সৌজন্যে আমরা বাইরে থাকি, বাইরে থাকতে পারি, আমাদের জয়নাল আবেদিন সাহেব, আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, একজন প্রখ্যাত আইনজীবী উপস্থিত আছেন। আমাদের তাহসিনা রুশদি লুনা ভাবি, উপস্থিত আছেন সিলেটের সন্তান, সিলেটের মা মাটি মানুষের সন্তান জনাব খন্দকার মুক্তাদির সাহেব, উপস্থিত আছেন এনামুল হক চৌধুরী, এনারা সবাই উপদেষ্টা মন্ডলীর সদস্য। উপস্থিত আছেন সিলেটের জনসাধারণের প্রিয় মুখ, শত ষড়যন্ত্র করেও যাকে ভোটে হারানো যায় না, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব। আরো অনেকে আছেন, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আরিফ ভাই শুনছে, হ্যাঁ ঠিক আছে। আরো অনেকে এই মঞ্চে উপস্থিত আছে, সবাই আমার অত্যন্ত কাছের। কার নাম বললে কার নাম বাদ পড়ে যায়, তাই সবাই অনেক লাগবে, বলছি না। 360 আউলিয়ার পবিত্র ভূমি সিলেট, তাই না? হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরা রহমতুল্লাহি আলাইহির পবিত্র ভূমি সিলেট। এখানে আমরা বারবার করে আসি, বারবার করে আসি, কিন্তু গত দুবার, এবার এবং তার আগের বার, দুজন মানুষকে সিলেটের মাটিতে পাইনি। প্লিজ কথা বলবেন না, কথা বলে সমস্যা। দুজন মানুষ, একজন হচ্ছেন আপামর সিলেটের জনসাধারণের হৃদয়ের মধ্যস্থলে আছেন জননেতা জনাব সাইফুর রহমান। কি করেননি সিলেটের জন্য? শেখ হাসিনা বলে বিএনপি নাকি উন্নয়ন করে না। অনেক দিন ধরে তো ক্ষমতায় জোর করে আছেন। সাইফুর রহমান সাহেব যা করেছেন তার অর্ধেক যদি করতে পারেন, রাজনীতি ছেড়ে দেন। মানুষ মারা যাওয়ার সাথে, প্লিজ প্লিজ, মানুষের মৃত্যুর সাথে সাথে যদি তার কীর্তিগুলো চলে যেত, তাহলে সাইফুর রহমানের মৃত্যুর সাথে সাথে এই সিলেট একটি পুরনো মহকুমা শহরে পরিণত হতো। আধুনিক সিলেটের প্রতিষ্ঠাতা জননেতা জনাব সাইফুর রহমান এবং আর একজন। আজকের যে সিলেট বিএনপি, আজকে বিএনপির যে জৌলুস, তার পিছনে অন্যতম প্রধান অবদান কিংবদন্তি ছাত্রনেতা জনাব ইলিয়াস আলী। এর আগে আমরা অনেক বিভাগীয় সমাবেশ করেছি, যেগুলো আয়োজন করতে ইলিয়াস ভাই। ভাইরা আমার,
সিলেটের জনগণ যে ভয় পায় না, সিলেটের জনগণ যে অন্যায়ের কাছে মাথা নত করে না, তা বিশ্ববাসীর কাছে নিজেকে তুলে ধরেছিলেন জনাব ইলিয়াস আলী। এই জন্য তাকে গুম করে রেখেছেন। সোজা সাতটা একটা কথা বলে দেই, প্লিজ প্লিজ। ভোট তো আর এখন হয় না, ভোট হয়? ভোট হয় না। আরে ভোট হলে প্রার্থীরা যাবে ভোটারদের কাছে দৌড়ায়, বাড়িতে বাড়িতে দৌড়ায়। আর এখন ভোট হলে আওয়ামী লীগের প্রার্থীরা ভোটারদের কাছে যায় না, প্রয়োজন নেই, পুলিশের কাছে যায়, ওসির কাছে যায়, এসপি সাহেবের কাছে ধর্ণা দেয়, কোন মতে নির্বাচনের নৌকাটা পার করিয়ে দেয়। সেদিন দেখলাম একটি, সম্ভবত ফেসবুকে দেখলাম, আওয়ামী লীগের কোন নেতা বলেছে যদি নৌকা মার্কায় ভোট না দেয় তাহলে নাকি কবরও দিতে দেবে না, মসজিদেও ঢুকতে দেবে না। আবার একজন বলেছে, একজন আওয়ামী লীগ নেতা বলেছেন একটা না, দুটা না, 3-4টা করে ভোট মারো। এক সময় স্লোগান ছিল, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, তাই না? আর আমাদের শেখ হাসিনার আমলে সেই স্লোগান এখন কি হয়েছে জানেন? আমার ভোট আমি দেব, যত খুশি তত দেব। এই দিন বেশি দিন থাকবে না, এই দিন পরিবর্তন হবেই। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার আদায়ের আন্দোলন চলছে, ইনশাল্লাহ আমরা সফল হবই। সেদিন আওয়ামী লীগের নেতাদের বলে দেই, যদি অনতি বিলম্বে সুস্থ শরীরে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দেন তার পরিবারের কাছে, সিলেটের জনগণের কাছে যদি ইলিয়াস আলীকে সুস্থ শরীরে অনতি বিলম্বে ফিরিয়ে না দেন, ভোট চাইতে যাবেন না। সিলেটের জনগণের জুতার বাড়ি, মা বোনদের ঝাড়ুর বাড়ি একদম মাটিতে পড়বে না ভোট চাওয়ার সময়। হায়দ্রাবাদ গতবার আচ্ছা ঠিক আছে, গতবার এসেছিলাম, গতবার সিলেটে এসেছিলাম আমাদের প্রান্তীয় নেত্রীর সাথে। খেয়াল আছে আপনাদের? এই শহরে আমাদের আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করা খেয়াল আছে। কিন্তু সিলেটে বিএনপির নেতা কর্মীরা অন্যরকম। বাংলাদেশের কোথায় কি আছে জানি না, বিএনপি ক্ষমতায় থাক আর না থাক, সিলেটে সবসময় বিএনপি ক্ষমতায় থাকে। কি ভুল বলেছে ভাই? আমার তাই ধারণা। কোন ষড়যন্ত্র সফল হয় নাই, নেত্রী এসেছেন, বাজার জিয়ারত করেছেন, এবার আমাদের নেত্রীকে আনতে পারিনি। আজকে যখন আপনাদের সামনে এই সমাবেশে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, তখন ঢাকার এভার কেয়ার হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের নেত্রী ভাইরা আমার, বয়স হলে মানুষের অসুখ বিসুখ হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, এই অসুস্থতা বয়সের কারণে নয়, এই অসুস্থতা তৈরি করা হয়েছে, ম্যানুফ্যাকচার করা হয়েছে। সিরিয়াল কিলার, সিরিয়াল কিলার নাম শুনেছেন? সিরিয়াল কিলার একটার পর একটা মানুষ হত্যা করে যান।
বিশ্বের অন্যতম সেরা নাম করা সিরিয়াল কিলার এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। ক্ষমতার আসার সাথে সাথেই 57 জন ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে হত্যা করালেন। খেয়াল আছে? ভুলে গেছেন নাকি? তারপর কখনো বিশ্বজিৎ, কখনো আপনার, এরকম একের পর এক তার লাইসেন্সধারী এবং লাইসেন্সবিহীন গুন্ডা বাহিনীরা প্রতিদিন সারা বাংলাদেশে মানুষ হত্যা করে যাচ্ছে। গুম করেছেন ইলিয়াস আলী চৌধুরী, আলম সহ আরো অনেক ভাইরা আমার। সর্বশেষ হাত বাড়িয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে। আজকে প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু নামাজ শুরু হয়ে গেছে, নামাজ 5 মিনিটের জন্য বিরতি। নামাজের পর পরে সুয়েল ভাই উনার গুরুত্বপূর্ণ বক্তব্য আবার রাখবেন, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। भाई दिल्ली दे बेटा लगे আমার প্রোগ্রাম দিয়ে তুমি রেওয়া আমরা কিতা ওন থেকে মিছিল যাইছো আমরা পুরান থেকে ওই মাঝে সময় প্রিয় নেতৃবৃন্দ, নামাজের পরপরই সুহেল ভাই মূল্যবান বক্তব্য রাখবেন, তাই আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকুন। লো সংগ্রামী নেতৃবৃন্দ, নামাজের পরে আমাদের সুহেল ভাই বক্তব্য রাখবেন। সবাই আমার সাথে একটা স্লোগান দেবো, নেত্রী আছে। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে নামাজ 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 টাইম ঘোষণা দিয়া তাই না নামাজ দিয়া আর বুঝাই যাবে
ও আমারে দেখাই রনি ভাই যে সরি রনি ভাই সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা মাঠের ভিতরে চলে আসুন। অসমাপ্ত বক্তব্য নিয়ে আসছেন চলমান হাসিনা বিরোধী আন্দোলনের বীর সিপাহসালার ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী সভাপতি, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব দেশপতি বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হিরণময় হাতিয়ার অনর বর্ষী বক্তা জননেতা হাবিবুর নবী খান সুয়ের ভাই, জননেতা হাবিবুর নবী খান সুয়ের ভাইকে ওনার